যেটা বলছেন যে লাশ আগে বাংলাদেশ বিমান ক্যারি করতো, আমরা মানবিক কারণে এটা যদি বন্ধ হয়ে থাকে আমরা বিদেশের মাটিতে হাড় ভাঙা খাটুনি খাটা আমাদের রেমিটেন্স যোদ্ধাদের শেষ বিদায়টা যেন সসম্মানে এবং বিনা ভোগান্তিতে হয়, সেই লক্ষ্যেই এক বিশাল উদ্যোগের ঘোষণা দিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর। গত মঙ্গলবার প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি জানিয়েছেন, এখন থেকে প্রবাসীদের নিথর দেহ বিদেশ থেকে সম্পূর্ণ বিনা খরচে দেশে ফিরিয়ে আনার পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার। এই খবরটি বিদেশের মাটিতে থাকা কোটি কোটি বাংলাদেশি এবং তাদের পরিবারগুলোর জন্য এক বিশাল স্বস্তির বার্তা নিয়ে এসেছে। বিদেশের মাটিতে প্রাণ হারানো কোনো প্রবাসীর মরদেহ বিমানবন্দরে আসার পর তা বাড়িতে পৌঁছানো নিয়ে স্বজনদের দুশ্চিন্তার অন্ত থাকে না। সেই কষ্ট লাঘব করতে প্রতিমন্ত্রী নুরুল হক নূর এদিন দুটি নতুন ফ্রিজিং অ্যাম্বুলেন্সের উদ্বোধন করেন। আগে সরকারের বহরে ৩টি বিশেষায়িত গাড়ি ছিল, এখন আরও ২টি যুক্ত হওয়ায় মোট ৫টি ফ্রিজিং অ্যাম্বুলেন্সের মাধ্যমে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশের যে কোনো প্রান্তে দ্রুততম সময়ে মরদেহ পৌঁছে দেওয়া সম্ভব হবে। প্রতিমন্ত্রী স্পষ্ট করে বলেছেন, প্রবাসীদের এই করুণ শেষ যাত্রাকে যেন আর কোনো আর্থিক বা যান্ত্রিক প্রতিবন্ধকতা বাধাগ্রস্ত করতে না পারে, সেজন্য সরকার বদ্ধপরিকর। নিবন্ধিত প্রবাসীদের জন্য ১৩ লাখ টাকার বিশাল সহায়তা। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন, যা প্রতিটি প্রবাসীর জানা জরুরি। যারা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বা বিএমইটির অধীনে যথাযথ নিয়ম মেনে বিদেশে যান, কোনো দুর্ঘটনায় বা বিদেশের মাটিতে তাদের মৃত্যু হলে সরকার তাদের পরিবারকে ১৩ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করে। এছাড়া বিমানবন্দর থেকে নিথর দেহ সংগ্রহের সময় তাৎক্ষণিকভাবে দাফন ও আনুষঙ্গিক খরচের জন্য ৩০ থেকে ৩৫ হাজার টাকা পর্যন্ত নগদ অনুদান দেওয়া হয়। তবে আক্ষেপের বিষয় হল, অনেক প্রবাসী ভাইবোন সঠিক প্রক্রিয়া না মেনে বা রেজিস্ট্রেশন ছাড়াই বিদেশে পাড়ি জমান, যার ফলে বিপদের সময় তাদের পরিবার এই বিশাল সরকারি সুযোগ সুবিধাগুলোর থেকে বঞ্চিত হয়। তাই প্রতিমন্ত্রী প্রবাসীদের প্রতি আকুল আবেদন জানিয়েছেন যেন তারা সবসময় সরকারি চ্যানেলে নিবন্ধন করে বিদেশ যান। সেবার পরিধি বাড়বে চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরেও। বর্তমানে ঢাকার শাহজালাল বিমানবন্দরে এই সুবিধা থাকলেও খুব শীঘ্রই তা চট্টগ্রাম ও সিলেটের আন্তর্জাতিক বিমানবন্দরেও বিস্তৃত করা হবে। এর ফলে আঞ্চলিক পর্যায়ে মরদেহ পৌঁছাতে সময় অনেক কমে আসবে এবং মরদেহের মর্যাদা রক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে। ১.৫ কোটিরও বেশি বাংলাদেশি বর্তমানে বিদেশের মাটিতে শ্রম দিয়ে দেশের অর্থনীতির চাকা সচল রাখছেন। তাদের শেষ বিদায়ে রাষ্ট্রের এই সক্রিয় অংশগ্রহণ কেবল একটি দাপ্তরিক কাজ নয়, বরং এটি তাদের ত্যাগের প্রতি রাষ্ট্রের এক অনন্য স্বীকৃতি। সরকারের এই মানবিক সিদ্ধান্তগুলো বিদেশের মাটিতে হাড় ভাঙা খাটুনি খাটা সেই কোটি কোটি মানুষের মনে কিছুটা হলেও প্রশান্তি যোগাবে। প্রবাসীদের প্রতি এই সম্মান ও মমতা আগামী দিনে আমাদের রেমিটেন্স প্রবাহকে যেমন ত্বরান্বিত করবে, তেমনি বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তিও উজ্জ্বল করবে। আপনার পরিচিত কোনো প্রবাসী ভাই বা বন্ধু থাকলে তাকে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে তথ্যগুলো জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।